Assalamu alaikum, dear listeners. You are listening to Arjir Rain, your host from the channel Bhahoy.net. আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের একটা প্রচেষ্টা থাকে আপনাদের প্রতি যে যতক্ষণ পর্যন্ত না আপনাদের পাঠানো কোনো সত্যি ঘটনা আমরা পাচ্ছি, আমরা দরকার হলে আমাদের চ্যানেল রান করব না, বাট আপনাদেরকে কোনো ফিকশন নভেল বা কোনো গতানুগতিক মানুষের কাল্পনিক যে ঘটনাগুলি আছে সেগুলি আমরা আপনাদেরকে কখনো শোনাতে চাই না। দিস চ্যানেল ইজ টোটালি বেসড ফর ট্রু স্টোরিজ টু শেয়ার। আপনারা যেখানে আপনাদের ঘটনাগুলি পাঠাবেন এবং আমরা সেগুলো আমাদের মতো করে ন্যারেট করে শোনাবো, বা আপনি চাইলে অডিও ক্লিপ আকারেও পাঠাতে পারেন ইফ ইউ ওয়ান্ট টু লিসেন টু ইউর ওন ভয়েস অন আওয়ার চ্যানেল। আমাদের ইমেল অ্যাড্রেস যেটা আছে ঘটনা পাঠানোর জন্য, সেটা আমি আপনাদেরকে শুরুতেই বলে দিতে চাই। আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে bhoy.net@gmail.com, যার স্পেলিংটা হচ্ছে BHOYDOTNET@gmail.com। আমি ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই। এরকম যদি হয় কখনো যে আপনি আপনার বাসায় খুবই রাতের বেলা প্রবেশ করলেন, এবারে ওয়ার্কিং ম্যান আর ওয়ার্কিং উইমেন, আপনি রাতের বেলা কাজ শেষ করেন আপনার অফিসের, এন্ড সন্ধ্যার পরে 8টা-9টার দিকে আপনি আপনার বাসায় আসলেন। আপনি দেখলেন আপনার বাসায় তখন অন্য কেউ ছিল না। অন্য কেউ না থাকার কারণে আপনি যখন আপনার বাসায় ফিরলেন, আপনি নিজে ডোর এর কি দিয়ে ডোরটা খুললেন এবং রুমের ভেতরে এসে দেখলেন যে আপনি নিজেই আপনার রুমের ভেতরে শুয়ে আছেন। হাউ উড ইউ ফিল? এই যে ঘটনাটা, এটা আপনাকে কিভাবে এবং কেমন করে নাড়া দিবে? আমাদেরকে জানাতে পারেন আপনাদের এরকম অভিজ্ঞতা কখনো হয়েছে কি না। এছাড়াও আরেকটা অনুভূতির কথা আপনাদেরকে বলি। কখনো কি মনে হয়েছে রাতের বেলা আপনি ঘুমাতে যাওয়ার আগে লাইট অফ করেছেন রুমে, কিন্তু আপনার মনে হচ্ছে যে আপনি এই কাজটা এর আগেও আজকেই করেছেন বা খুবই রিসেন্টলি আপনি এই কাজটা করেছেন? ডিড ইউ গাইস এভার ফিল দ্যাট? বিকজ আমার কিন্তু এই ফিলটা মাঝে মাঝে হয়, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষায় এটাকে বিভিন্ন জিনিস বলা হয়, বাট দ্য মোস্ট পারফেক্ট যে জিনিসটা আমি জানি এই সম্পর্কে, দ্যাট ইজ কল্ড ডিজা ভু। হতে পারে যে আপনার ব্রেইন খুবই ফাস্ট ফিউচার প্রেডিক্ট করছে, মানে নিয়ার ফিউচার, নট লাইক যে খুবই সামনের অনেক অদূর ভবিষ্যৎ, সেটা না। অদূর ভবিষ্যৎই, সুদূর ভবিষ্যৎ যেটা আছে সেটা আসলে প্রেডিক্ট করে না, কিন্তু আশেপাশে যেই সার্কামস্ট্যান্সেস আছে সেই সার্কামস্ট্যান্সেস অনুযায়ী ব্রেইন প্রেডিক্ট করে ফেলে যে সামনে কি হতে যাচ্ছে। এখন আপনাদের সাথে যদি কখনো এরকম কোনো ঘটনা ঘটে থাকে, ইউ গাইস ক্যান শেয়ার ইট উইথ আস, বা কমেন্ট সেকশনেও জানাতে পারেন। শুরুতেই বলে দিই যে আমাদের চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন ইফ ইউ লাইক আওয়ার স্টোরিজ, ইফ ইউ লাইক হোয়াট উই আর ডুইং, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে শেয়ার করবেন। এতটুকুই আপনাদের কাছে আমাদের আশা। এছাড়া যদি কখনো ভালো কোনো ঘটনা আমাদের হাতে আসে, তখন আমরা আপনাদের কাছে নিয়ে আসবো অবভিয়াসলি, বিকজ আপনাদের জন্য এই চ্যানেলটা আমাদের রান করা। আমরা এখান থেকে কোনো বেনিফিটের জন্য কোনো কিছুই আসলে এখন পর্যন্ত করতে পারছি না, আসলে আমাদের উপায়ও নেই, বিকজ উই আর এ ভেরি স্মল ফ্যামিলি রাইট নাও। স্বপ্ন সবারই থাকে, তো আমাদের একটা স্বপ্ন আছে যে একদিন আপনাদের সাথে করে আমরা বড় একটা অ্যামাউন্ট নাম্বারে পৌঁছাবো, যেখানে আমরা বলতে পারবো আমরা আজকে 10,000 জনের মেম্বার, 10,000 জনের ফ্যামিলি বা 1 লাখের ফ্যামিলি। স্বপ্ন দেখতে তো কোনো দোষ নেই, তাই না? যদি আপনি আমি সবাই মিলে দেখতে পারি, অবশ্যই পূরণ করতে পারবো ইনশাল্লাহ। চলে যাব আমাদের ঘটনার দিকে। আসসালামু আলাইকুম। আমার নামটা দয়া করে প্রকাশ করবেন না রেন ভাই। শুরু থেকে শুরু করি। যখন আমি 4র্থ শ্রেণীতে পড়তাম, তখন টাঙ্গাইল আর্মি ক্যান্টনমেন্টে ছিলাম। ওখানে ভেতরে একটা বিশাল বট গাছ ছিল, যা যুদ্ধের অনেক আগে থেকেই ছিল। তাছাড়া ঘরগুলো ছিল অনেক পুরাতন, পাকিস্তান আমলের আগের। সেখানে থাকতে কখনো বেশি দূরে যাওয়া হয়নি। এক বিকেলে খেলতে গিয়ে সেখানে চলে যাই। বিকেল হলেও চারপাশ নিস্তব্ধতায় ভরা ছিল। খেলতে খেলতে হঠাৎ দেখি বাতাস শুরু হয়ে গেছে। মুহূর্তের মধ্যে কিছু অন্ধকার নেমে এলো। এমনিতেই সন্ধ্যা হয়ে আসছিল, সেদিন আর তেমন কিছু ঘটেনি, কিন্তু মাঝরাতে আমার ঘুম ভাঙা শুরু হয়ে গেল। 2 দিন পরে আমার পরিবারের ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল। ঢাকা রাস্তায় ওঠার পর থেকেই আমার শরীরে অদ্ভুত এক বিরক্তির ভাব হওয়া শুরু করলো। মনে হচ্ছিল যেন সবকিছু বের হয়ে যেতে চাইছে আমার শরীরের ভেতর থেকে।
আমাদের নিজস্ব বাড়ি ছিল এবং আমাদের নিজস্ব একটা গাড়িও ছিল। ড্রাইভারকে বলেছিলাম জানালাটা খুলে দিতে। এরপর সে খুলে দেয়, কিন্তু ভালো লাগার বদলে আরো বেশি খারাপ লাগতে শুরু করলো। এভাবে চলতে থাকে ঢাকায় সফর। অবশেষে ঢাকায় পৌঁছে গেলাম। এরপর থেকে নাকি আমার আচরণে পরিবর্তন আসে। মা বাবা তো তাই বলতেন। এরপর 2 বছর কেটে যায়। তখন সব মোটামুটি ঠিক, কিন্তু সম্পূর্ণরূপে ঠিক না। সপ্তম শ্রেণীতে ওঠার পরে মা বাবা আমাকে টাঙ্গাইল পাঠিয়ে দেন। ততদিন আমাদের নিজস্ব বাড়ি তৈরি হয়ে গেছিল। বলতে পারেন বাড়ির দেখাশোনা করতে আমাকে সেখানে পাঠানো হয়। যদি আমি তাদের কাছে জেদ করে সেখানে চলে এসেছিলাম, সেটা অন্য কথা। বলে রাখি, হয়তো মনে হতে পারে সপ্তম শ্রেণীর একটি ছেলে কিভাবে একা একা বাড়িতে থাকা শুরু করলো। আসলে তখন আমার শরীরের গঠন এমন ছিল যে দেখে মনে হতো আমি নবম শ্রেণীতে বা দশম শ্রেণীতে পড়ছি। বাড়িতে আসার পর থেকে শান্তি পেলেও কিছু একটা ঘটনা তো ঘটছিল, যা এরপর মা বাবা জানতে পেরে আমাকে ফিরিয়ে নিতে চেয়েছিলেন। কিন্তু আমার দাদিকে নিয়ে শরীর বন্ধ করে নিয়েছিলাম আমি। আসার পরও অনেক ঘটনা ঘটেছে, তবে সময়ের অভাবে আমি শুধু গত 1 বছরের ঘটনাগুলো বলবো। বাড়িতে প্রায় সময় একা থাকতে হতো, আর এমন কিছু একটা ফেস করতে হতো যা অন্য কেউ থাকলে আসলে এটা চাপ মনে হয়ে নিতে পারতো না। মাঝরাতে বিরিয়ানির গন্ধ আসতো, যদিও এটা অনেক মানুষের নাকে আসে। তারপর গো গো কিরকম আওয়াজ শুনতে পেতাম। ছাদে হাঁটার আওয়াজ আসতো। গত রোজার শেষে 10-12টার দিকে শুয়ে পড়েছিলাম রাতের বেলা। হঠাৎ পায়ের দিকে কেউ যেন ধরে টান দিল। আগে কখনো এত ভয় পেইনি, কারণ এসবের সঙ্গে মানিয়ে নিয়েছিলাম। কিন্তু সেদিন খুবই ভয় পেয়ে যাই। এরপর সূরা পরে গায়ে ফুঁ দিয়ে উজু করেছিলাম। অনেকদিন গরমের মধ্যে রুমে শুয়ে আছি। লাইট অন, ফ্যান অফ, গরম লাগছিল। আমি উপরের ফ্যানের দিকে তাকিয়ে মনে মনে ভাবছিলাম, ও ফ্যান তো বন্ধ, তাই হয়তোবা গরম লাগছে। বিশ্বাস করবেন না হয়তো, কিন্তু ফ্যান নিজে থেকেই ঘুরে অফ হয়ে গেল, আবার নিজে থেকেই অন হয়ে গেল। ভয় পাইনি, তবে রুম থেকে বেরিয়ে গিয়েছিলাম। বলে রাখা ভালো, আমার বাড়িটা একটা কবরস্থানের পাশে ছিল। ছাদে উঠলে কবরস্থানটা দেখা যেত, এমনকি আমি নিজেও মাঝে মাঝে সেখানে গিয়ে বসতাম। এবার মূল ঘটনায় আসি। রাতে খেতে গিয়েছিলাম, টয়লেটেও গিয়েছিলাম, কিংবা টিভি দেখতে যেতাম। সবসময় একটা জিনিস মনে হতো আমার পেছন পেছন থাকতো, একটা কালো ছায়া যা 24 ঘন্টা আমার সাথে থাকতো। হুট করে দেখতাম ঘরের মধ্যে কেউ দৌড়ে চলে যাচ্ছে, আবার কখনো দেখতাম কেউ অন্ধকারে দাঁড়িয়ে আছে। গত ঈদের পরে আম্মা আব্বা ঢাকায় চলে যান। আমি নিজ জেলায় ছিলাম। সেদিন তারা বাসায় এসেছিলেন, জামা কাপড় রেখে গিয়েছিলেন ছাদে। এরপর তারা চলে যান। সেদিন সারাদিন বাড়ি থেকে বের হইনি। সন্ধ্যা হয়ে গেছে, হয়তো 6টা থেকে 7টা বাজবে। মনে হলো ছাদে রাখা জামা কাপড় তোলা হয়নি। আমি তুলতে গেলাম, গিয়ে দেখি ছাদের এক কর্নারে কালো একটা ছায়ার মতো মূর্তি। ভালো করে দেখতেও কিছু দেখতে পেলাম না, যেন কোনো কিছুই নেই। এরপর জামা কাপড় তুলে সিঁড়িতে নামতে গিয়ে দেখি আমার পাশ দিয়ে কালো একটা বিড়াল দৌড়ে চলে গেল। সেদিনও খুব ভয় পেয়েছিলাম। বিড়ালটা দৌড়ে আমার ঘরের দিকে চলে গেল। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ঘরের দিকে দেখি কিচ্ছু নেই। ঘরের অনেক জিনিস নাই হয়ে যেত। আজ মাছ রান্না করলে দেখতাম 1 পিস মাছ নেই। ঘরে কোনো জিনিস রাখলে তা পরে আর পাওয়া যেত না, আবার কয়েকদিন পর সেই জায়গাতেই দেখা যেত। কিন্তু কখনো কোনো ক্ষতি করেনি এই জিনিসটা। ভয় দেখায় কিন্তু ক্ষতি করেনি, বলতে পারেন যেন খেলা করে। এগুলোর সঙ্গে আমি আস্তে আস্তে মানিয়ে নিয়েছি। আমার দাদি খুব আমল করতেন। জিন তাড়ানো বা ছাড়ানোর বিষয়টি অনেক কিছু জানতেন। ওনাকে অনেকবার অনেক বছর আগে ঘটনাগুলো জানানো হয়েছিল। উনি বলেছিলেন সময় মতো যদি এসব বোঝা যেত তাহলে এতটা পেয়ে বসতো না। এখন ছাড়ানো কষ্টকর হবে আর আমার ক্ষতিও করতে পারে। এই ভয়ে দাদি আমার শরীর বন্ধ করে দেন, যেন চাইলেও ক্ষতি করতে না পারে এই জিনিসটা আমার। তবে এসব আমার সঙ্গেই থাকবে। শেষে একটা ঘটনা বলি, যেটা আমার খুব ভালো লাগতো। আমার জ্বর হলে খুব ভালো লাগতো আমার। অবাক করার মতো হলো এটাই সত্যি, এই বছর 4 বার জ্বর হয়েছে। এর মধ্যে 2 বার খুব বেশি তীব্র এবং বেশি দিন ধরেই ছিল। জ্বরের সময় বিশেষ করে সারা রাত ছটফট করার পর মাঝরাতে ঘুম আসতো। তখন মনে হতো আমার চারপাশে অনেক মানুষ বসে আছে। আমি ধীরে ধীরে চোখ খুলে এটা অনুভব করতাম। আমার মনে আছে, পরিষ্কার ভাবে দেখতাম আমার পায়ের নিচে 2জন মানুষ বসে থাকতো।
ডান আর বাম পাশে তারা দুজন বসে থাকতো, আর তাদের মাঝখানে মনোমুগ্ধকর সাদা আলো পড়তো। ওরা একে অপরের দিকে তাকিয়ে গল্প করত। সেই সময়টা আমার বেশ ভালো লাগতো। মনে হতো শরীর থেকে জ্বর চলে গেছে। এমনও মনে আছে আমি তাদের দিকে হালকা মুচকি মুচকি হাসতাম। ঠিক ফজরের আজানের সময় তারা উঠে চলে যেত, গায়েব হয়ে যেত। তখন সম্পূর্ণরূপে আমি নিজের মাঝখানে ফিরে আসতাম, আর তখন থেকে আমার শরীরে জ্বরের অস্তিত্ব আবার অনুভব করতাম। এভাবেই চলতে থাকে ঘটনাগুলো। আজ সময়ের অভাবে এর থেকে বেশি লিখতে পারলাম না রিন ভাই। আশা করি এরপরে লিখে পাঠাবো। দয়া করে আমার নামটা প্রকাশ করবেন না। বিশেষ দ্রষ্টব্য। হয়তো বুঝিয়ে লিখতে পারিনি, কারণ কখনো এভাবে লিখিনি। অনেক কিছু বলতে ভুলে গেছি বা মিস হয়ে গেছে, তার জন্য ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডিয়ার লিসনার, আপনার ঘটনার জন্য আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ। আসলে আমাদের জীবনে এরকম কিছু কিছু ঘটনা আছে যেগুলোর কোনো ব্যাখ্যা আমরা দিতে পারি না। যেমন এপিসোডের শুরুতে আমি যে কথাটা বললাম, আপনি নিজে আপনার নিজের রুমে শুয়েছেন। হাউ ক্যান ইউ ডিসক্রাইব দিস? আপনি এই ঘটনাটা কিভাবে ডিসক্রাইব করবেন? আমি জানি না। অ্যাটলিস্ট আই ডোন্ট নো হাউ টু ডিসক্রাইব ইট। আমি আসলে আমার ছোট একটা লাইফ স্প্যানে আমি আপনাদেরকে বলে দিই, আই এম 26 years old। আমার বয়স 26 বছর। আমি আমার এই ছোট লাইফ স্প্যানের ভেতরে অনেক মানুষের অনেক ঘটনা শুনেছি, অনেক ঘটনা আমি দেখেছি। যদিও একটা সময় ছিল আমি কোনো কিছু এগুলো বিশ্বাস করতাম না, কিন্তু এরপরে এমন কিছু ঘটে যে জিনিসগুলো যে আমার বিশ্বাসটা তীব্র হয়ে যায়। আপনারা যদি কখনো শুনতে চান এমন কি ঘটেছিল আমার সাথে যার জন্য আমার বিশ্বাসটা এমন তীব্র হয়ে গিয়েছিল, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আই উইল মেক অ্যান এপিসোড উইথ দ্যাট। আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স নিয়ে একটা এপিসোড আপনাদের সামনে নিয়ে আসবো, ইফ ইউ ওয়ান্ট, যদি আপনারা চান। আর যদি না চান তাহলে কোনো ধরনের কোনো জোর জবরদস্তি নেই। And I just want to say it is raining outside and this is your host Archer Rain. এটা আসলে it's a coincidence. আমি জাস্ট এতটুকু বলে it's a coincidence. আর বাইরে রেইন আছে and your host's name is also Archer Rain, so এই কারণে আমি কথাটা আপনাদেরকে বললাম। সরি if you don't like the joke. আমাদের এপিসোডটি আমাদের কাজকে এখানেই শেষ করতে হবে। এন্ড আপনারা যদি আমাদের এপিসোডটি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আপনাদের মনে হয় যে আমাদের কোনো কিছু ইমপ্রুভ করার প্রয়োজন আছে, দেন প্লিজ লেট আস নো। আমরা কমেন্ট সেকশনে আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো এবং ইমেইলে আপনাদের ঘটনার অপেক্ষায় থাকবে। আমার ইমেল অ্যাড্রেস ইজ bhai.net@gmail.com, যার স্পেলিং হচ্ছে BHOYDOTNET@gmail.com। আমাদের ফেসবুক হ্যান্ডেল হচ্ছে facebook.com/BHOYDOTNET। আশা করি আপনাদের ভালো লেগেছে আমাদের এপিসোডটি। Arjun Rain signing off from the channel bhai.net। আশা করি আবারও আপনাদের মাঝে ফিরে আসবো আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত প্লিজ টেক কেয়ার অফ ইউরসেলফ গাইস, এন্ড যদি কোনো ভয়ের ঘটনা ঘটে প্লিজ সেন্ড আস। আসসালামু আলাইকুম।